আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে যে প্রজেক্টটা শেয়ার করবো মাভরিক নেটওয়ার্ক। তো মাভরিক নেটওয়ার্কের টেস্টনেট লাইভ হয়েছে। আমি যদি একটু নিচে চলে আসি, এটা ওদের টুইটার, এবং এখানে দেখতে পাচ্ছেন টুইটারে মোটামুটি 16 ঘন্টা আগে পোস্ট করেছে 22,000 টেস্টনেট ইউজার হয়েছে। ওকে, তো যাই হোক এখানে মোটামুটি ইনভেস্টর আছে ভালো। এখানে মোটামুটি 5.2 মিলিয়ন এখানে ফান্ড ইনভেস্ট হয়েছে, এবং টোটাল এখানে টেস্টনেটটা গ্যালাক্সি এবং টেস্টনেট দুটো লাইভ আছে। তো কিভাবে কি জয়েন করবেন এ টু জেড থাকতেছে ভিডিওর মধ্যে। চলুন ভিডিওটা শুরু করা যাক। আজকের ভিডিও ডিসক্রিপশনে টু অফার লিংক দেওয়া থাকবে, জাস্ট এখানে ক্লিক করবেন। ক্লিক করলে ডিরেক্টলি আমাদের টেলিগ্রামে আসবে, এই পোস্টে নিয়ে আসবে। প্রথমত আপনাদের কাজ হবে টেলিগ্রামটা জয়েন করা এবং পিন পোস্ট করা, কারণ ভাই শুধু কাজ করলে হবে না, কাজের আপডেট ফলো মাস্ট। সো আপডেট যদি ফলো না করেন সেক্ষেত্রে কাজ করে পাবেন ঘোড়ার আন্ডা। তো যাই হোক কিভাবে কাজ করবেন সেই প্রসেসটা দেখাই দেয়। প্রথমত এখানে জয়েন করার জন্য সিম্পলি আপনি কি করতে হবে, একটা অ্যাপস লাগবে, ঠিক আছে? এদের হচ্ছে অ্যাপস, নিজস্ব অ্যাপস। তো আপনি কি করবেন, এই যে লিংকটা দিয়ে রাখছি চেপে ধরে কপি করে মিসেস ব্রাউজারে পেস্ট করে দেবেন। তো পেস্ট করার পর এরকম একটা ইন্টারফেস ওপেন হবে, ঠিক আছে? সো কিভাবে কি কাজ করবেন এ টু জেড দেখাই দেবো। সো ভিডিওটা স্কিপ করলে কাজ করতে পারবেন না। সো ভিডিওটা ফুল কন্টিনিউ করেন। ওকে, তো আর একটা ভিডিওতে লাইক করেন। তো এখানে আসবে এরকম, তো ইনস্টল লেখা হবে, ইনস্টলে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার এই অ্যাপসটা ইনস্টল হয়ে যাবে, ঠিক আছে? তো দেখতে পাচ্ছেন আমি অলরেডি ইনস্টল করে নিয়েছি। তো এখানে ইনস্টল করার পর আপনি কি করবেন, এখানে ক্রিয়েট এ নিউ অ্যাকাউন্ট, ঠিক আছে? ক্রিয়েট এ নিউ অ্যাকাউন্টে ক্লিক করবেন। ক্লিক করার পর মেটামাক্সের মতো সেম টু সেম আপনি মেটামাক্স অথবা ট্রাস্ট ওয়ালেটের মতো একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন, ঠিক আছে? তো ক্রিয়েট করার পর কি করতে হবে দেখেন, আমি কেটে দিতেছি এটা। তো কেটে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন এদের ফসেট নিতে হবে, ঠিক আছে? তো যেহেতু ভাই টেস্টনেটের কাজ, সো ফসেট নিতে হবে। তো ফসেটটা একটু ঝামেলা আছে, সো আপনাকে বারবার ট্রাই করে ফসেট নিতে হবে। তো দেখতে পাচ্ছেন এই যে ফসেট লিংক সেম ব্রাউজারে পেস্ট করে দেবেন। পেস্ট করার পর আপনি কি করবেন, এখানে এদের যে ফসেটটা আছে, ফসেট নেওয়ার জন্য প্রথমত ওয়ালেট কানেক্ট করতে হবে। দেখতে পাচ্ছেন উপরে ওয়ালেট কানেক্ট, আচ্ছা এখানে ডিসকানেক্ট করে দেখাই দিতেছি। এখানে কানেক্ট যখন থাকবে কানেক্টে ক্লিক করবেন। এখানে দেখতে পাচ্ছেন মারভিক, এটা এখানে ক্লিক করে দেবেন, ঠিক আছে? তো ক্লিক করার পর ইউজ এক্সটেনশন এখানে ক্লিক করে দেবেন। ক্লিক করার পর এক্সটেনশনের মধ্যে কনফার্ম যাবে, কনফার্ম করে দিবেন, ঠিক আছে? তো কনফার্ম করলে দেখতে পাচ্ছেন আমাদের অ্যাড্রেসটা এখানে অ্যাড হয়েছে। এখন আমরা কি করব, এই অ্যাড্রেসের যে ওয়ালেটটা ওপেন করলাম, এই ওপেন ওয়ালেট থেকে আপনাকে অ্যাড্রেস এখানে দিতে হবে, ঠিক আছে? ফসেট নেওয়ার জন্য সিম্পলি ওপেন করবেন ওয়ালেটটা। ওপেন করার পর এখানে অ্যাড্রেসটা কপি করে নেবেন। কপি করার পর এখানে পেস্ট করে দিবেন, ঠিক আছে? তো পেস্ট করার পর এখানে দেখতেছেন তিনটা নেটওয়ার্ক আছে, একটা হচ্ছে ইউএসডি, এমভিএন এবং এমভিআরকে। তো প্রথমত এমভিআরকে থাকবে, দেন হচ্ছে এখানে অ্যাড্রেসটা পেস্ট করবেন, রিকোয়েস্টে ক্লিক করবেন। ক্লিক করলে আপনার এখানে সময় লাগবে ভাই, রিকোয়েস্ট বারবার করবেন, কারণ ইজিলি আপনি এখান থেকে ফসেটটা নিতে পারবেন না, ঠিক আছে? তো কয়েকবার ট্রাই করার পর আমি দুইটা ফসেট নিতে পারছি। এই যে এমভিএন যেটা আছে এটা হচ্ছে নাই আপাতত সার্ভারে, ওদের হচ্ছে লিমিট নাই। দেখতে পাচ্ছেন আমি কিন্তু অলরেডি নিয়েছি, এই জন্য আমাকে এটা দেখা দিতেছে। তো এভাবে আপনি যখন নিয়ে নেবেন রিকোয়েস্ট যাবে, দেখবেন যে সাকসেসফুল দেখাবে। এন্ড আপনার ওয়ালেটটা ওপেন করলে এখানে আপনি কয়টা টোকেন পেয়ে গেছেন, মানে কোন কোন টোকেন পেয়ে গেছেন সেটা দেখাবে, ঠিক আছে? তো আমি দেখেন আমি দুটা ফসেট পেয়েছি, এমভিআরকে এবং হচ্ছে ইউএসডি, ঠিক আছে? তো আপনারা কি করবেন, এভাবে সুইচ করে করে এই নেটওয়ার্কে যাবেন এন্ড রিকোয়েস্টে ক্লিক করবেন। ক্লিক করলে আপনি দেখবেন যে পরের নেটওয়ার্কটা দিয়ে দিয়েছে। তো সেম ভাবে আপনি এগেন সুইচ করে ইউএসডি তে করবেন, রিকোয়েস্টে ক্লিক করবেন, এখান থেকে ফসেটটা নিয়ে ডান হয়ে যাবে, ঠিক আছে? তো এই নেটওয়ার্কটা দেখতেছেন এমভিএন যেটা আছে, এটা আপনাকে এদের লিমিট নাই, ঠিক আছে? মানে এদের হচ্ছে স্টকে নাই, সেজন্য দেখা যাচ্ছে যে স্টক লিমিট ব্যালেন্স লো। তো তাই এখানে আপনি বারবার ট্রাই করবেন, যখন আপনি যে ফসেট সবগুলো পেয়ে যাবেন। আমি কিন্তু অলরেডি দুটা পাইছি, বাকিটা পাই নাই, ঠিক আছে? তো আমি দেখা দিতেছি আপনাদের। ওকে, তো এটা পিন করে দিই। আচ্ছা এখানে দেখেন আমি যদি ওয়ালেটটা ওপেন করি, এখানে দেখতে পাচ্ছেন আমি দুইটা পাইছি, ঠিক আছে? তো আপনি ট্রাই করবেন, যখন এটা সার্ভার ফি থাকবে সবগুলো নিয়ে নেবেন, ঠিক আছে? আচ্ছা ফসেট নেওয়া হয়ে গেলে এখানে দেখতে পাচ্ছেন এই যে ব্যালেন্স টু লো, মানে ওদের ব্যালেন্স নাই, এখানে যখন অ্যাড করবে তখন দিয়ে দিবে, ঠিক আছে? আচ্ছা যাই হোক এখানে ফসেট নেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন যে কাজটা আছে, এই যে দেখতে পাচ্ছেন ইকোসিস্টেম কাজ, এটা ওপেন করেন, ঠিক আছে? তো এখানে ওপেন করার পর এখানেও সার্ভারের সমস্যা আছে ভাই, টেস্টনেটের জিনিস সার্ভারের সমস্যা থাকবে, কষ্ট করে কাজ করতে হবে, তাহলে কিন্তু আপনি সাকসেস হতে পারবেন, আদারওয়াইজ কিন্তু পারবেন না। যদি মনে করেন যে না আমি এখানে কাজ করবো না, তাহলে এখানে কিচ্ছু পাবেন না, ঠিক আছে? তো দেখেন এখানে আসার পর এখানে আমরা কিন্তু অলরেডি টেস্টনেটে জয়েন করছি। তো জাস্ট এখানে নিচে আসেন, নিচে আসলে এখানে দেখতে পাচ্ছেন পাঁচটা অপশন। তো পাঁচটা অপশনের মধ্যে কি প্রথমত ওয়ালেট ক্রিয়েট করতে হবে, আমরা যেটা করছি, এবং ফসেটটা নিয়ে ট্রাই করছি অলরেডি আমরা। তো আমাদের দুটো কাজ শেষ, এখন তৃতীয় নাম্বার কাজ নেক্সাস, এবং তৃতীয় দেখতে পাচ্ছেন মুভা ফাইন্যান্স এবং আচ্ছা ইকুইটিস। তো আপনাকে প্রথম আমি তিনটাই দেখা দিতেছি স্টেপ বাই স্টেপ। তো প্রথমত ইকুইটিসে ক্লিক করেন। ওকে, তো ইকুইটিসে ক্লিক করবেন, নতুন একটা পেজে নিয়ে যাবে। জাস্ট ওইখানে আপনার কিছু টাস্ক আছে, আমি দেখা দিতেছি স্টেপ বাই স্টেপ জয়েন করবেন, মানে দেখবেন ভিডিওটা, তাহলে ইজিলি বুঝতে পারবেন। টেস্টনেটের নতুন পুরাতন সবাই করতে পারবেন, ঠিক আছে? তো এখানে আসেন, আসার পর এখানে দেখেন যে এই যে দেখতে পাচ্ছেন লেখা আছে লাঞ্চ অ্যাপ, এই লাঞ্চ অ্যাপের উপর ক্লিক করেন। ক্লিক করলে এর আরেকটা ওয়েবসাইটে নিয়ে চলে যাবে, ঠিক আছে? সো ওই পেজে কাজ, মেইন কাজটা ওই পেজে, ঠিক আছে? তো এই পেজে তেমন কোনো কাজ নাই, আমি দেখা দিতেছি কিভাবে কি করবেন। এখানে হচ্ছে গাইড করা আছে। তো যাই হোক এখানে আসার পর ওই ওয়েবসাইটে চলে যাবেন, যার পর এখানে কি করবেন, এই যে লগ ইন অপশন, এই লগ ইন অপশনে ক্লিক করবেন, ঠিক আছে? লগ ইন অপশনে ক্লিক করার পর এই যে ওয়ালেটটা আছে সেই ওয়ালেটের উপর ক্লিক করবেন, ইউজ এক্সটেনশনের উপর ক্লিক করবেন, এখানে হচ্ছে কনফার্ম করে দেবেন, মানে এই ওয়ালেটটা কানেক্টেড করা ডান আমাদের। এখন দেখেন এখানে নিচে আসেন, এখানে নিচে আসার পর এখানে দেখেন কয়েকটা অপশন আছে, আমি একটু ছোট করে যদি নাই, এখানে দেখতে পাচ্ছেন মার্কেট প্লেস আছে, স্টেক আছে, এবং স্টেকটা অ্যাভেলেবল নাই। এখানে দুইটা অপশন অ্যাভেলেবল আছে, মার্কেট আর অ্যাডভান্স ট্রেড। ওকে, তো কিভাবে করবেন দেখেন, এখানে কিন্তু নিচে চলে আসেন। আচ্ছা নিচে চলে আসলে একটু
আচ্ছা একটু নিচে চলে আসার পর এখানে দেখবেন যে এই যে দেখতে পাচ্ছেন মার্কেট প্লেস, এই যে মার্কেট প্লেস আছে না, এটা দেখতে পাচ্ছেন অ্যাভেলেবল আছে, বাকিগুলো কামিং সুন আছে। তো এগুলো স্টেকের অপশন আসবে, ব্রড অপশন আসবে এখানে। পরবর্তীতে এলে আমি শর্ট ভিডিও করে দেবো, সমস্যা নেই চ্যানেলে, সেই জন্য বলছিলাম ভাই কাজ করলে আপনার কাজের আপডেট ফলো পাচ্ছেন। যাই হোক চ্যানেলটা পিন করে রাখবেন। আচ্ছা এখানে স্টার্ট ইনভেস্টিং এখানে ক্লিক করেন, ক্লিক করার পর এখানেও দেখতে পাচ্ছেন অনেকগুলো কামিং সুন, বাট এখানে দুইটা অ্যাভেলেবল আছে, ঠিক আছে, এই যে ফার্স্ট এবং সেকেন্ড। তো আপনি কি করবেন, যে কোনো একটাতে ক্লিক করেন, ঠিক আছে, এই দুটো অ্যাভেলেবল আছে, দুটো করার ট্রাই করবো। তো এখানে দেখি আমাদের সার্ভারটা ঠিক থাকবে, গেলে ইজিলি করতে পারবো। আচ্ছা এখানে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন এটার দাম হচ্ছে $100 প্লাস, ঠিক আছে। তো আমরা কি করবো, বাই অপশনে ক্লিক করবো, ক্লিক করার পর এখানে হচ্ছে অ্যামাউন্টটা বসাই দিব 100, যেটা আমাকে বলছে সেটা আমরা দিব 101 দিয়ে দেবো, সমস্যা নাই। সো আমরা কি করবো, নিচে আসবো। আচ্ছা এখানে দেখতে পাচ্ছেন আচ্ছা এখানে আরেকটা কাজ আছে, এই ওয়ালেটে চলে আসবেন, ঠিক আছে। ওয়ালেটে আসার পর এখানে দেখতে পাচ্ছেন এই যে গেট প্রো লেখা আছে না, গেট প্রোতে ক্লিক করেন, গেট স্টার্টে ক্লিক করেন, ক্লিক করলে এটা আমাদের প্রো লেভেল হবে, দেন এটা অ্যাভেলেবল হবে। দেখতে পাচ্ছেন এই যে গো মেইন, তো এখানে ক্লিক, আচ্ছা গো টু ভেরিফাই অ্যাড্রেস, এখানে ক্লিক করেন, ক্লিক করার পর এখানে কিছু লিখে দেন, ঠিক আছে। আচ্ছা ওয়েট, এখানে কি লিখতে হবে, আচ্ছা ওয়ালেটের এখানে আর কিছু করতে হবে না, জাস্ট আপনি কি করবেন, এখানে প্রো অপশনে ক্লিক করবেন, গেট স্টার্টে ক্লিক করবেন, ব্যাকে আসবেন, দেখবেন যে আপনাদের এটা এই যে প্রো লেভেলে হয়ে যাবে, ঠিক আছে, ওয়ালেটটা প্রো লেভেলে হয়ে যাবে, ঠিক আছে। দেন এই ওয়েবসাইটে আসবেন, রিফ্রেশ করবেন, এখানে মাস্ট রিফ্রেশ করে নেবেন, ঠিক আছে, নাহলে কিন্তু এখানে বাই হবে না, ঠিক আছে। যদিও সার্ভারের সমস্যা আছে, বাট আপনি করার ট্রাই করবেন, ঠিক আছে। আমি দেখা দিতে প্রসেসটা, এই বাই অপশনে ক্লিক করবেন, এখানে $101 দিয়ে দেবেন, ঠিক আছে। তারপর এখানে দেখতে পাচ্ছেন এখন কিন্তু কন্টিনিউ আসছে, আগে কিন্তু কন্টিনিউ আসে না। জাস্ট কন্টিনিউ ক্লিক করবেন, এখানে দেখতে পাচ্ছেন দুটো টিক মার্ক আছে, টিক মার্ক দিবেন, এখানে কিছু লিখতে বলছে, আচ্ছা এখানে যে কোনো কিছু লিখতে বলছে, এই যে দেখতে পাচ্ছেন যে কোনো দুটো সংখ্যা লিখতে বলছে, তো আমি একটা লিখে দিতেছি ইচ্ছা মতো, লিখে দেওয়ার পর এখানে বাই অপশনে ক্লিক করবেন, অলরেডি কনফার্মেশন যাবে, কনফার্ম করে দেবেন। যদিও বা সার্ভার সমস্যা আছে, মেবি বাই হবে না, ঠিক আছে। এখানে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু একটা নোটিফিকেশন দিয়েছে যে এটা ট্রানজাকশন ফেল আসতে পারে, সো আমরা ট্রাই করি, দেখি, আমাদের কনফার্ম করে দিলাম। যদি কনফার্ম হয়ে যায়, আচ্ছা এখানে দেখতেছেন ট্রানজাকশন ফেল আসছে, সমস্যা নেই, এটা যখন সার্ভার ঠিক থাকবে এভাবে বাই করে নেবেন, ঠিক আছে। এটা যখন বাই হয়ে যাবে দেন আপনি ব্যাকে চলে যাবেন, ঠিক আছে। তারপর দ্বিতীয় নম্বর যেটা আছে, এটাও কিন্তু আপনি সেম ভাবে বাই অপশনে ক্লিক করবেন, অ্যামাউন্ট বসায় দিবেন $101, দেখে নেবেন আগে কত, তারপর এখানে দুটো টিক মার্ক দিবেন, এখানে ইচ্ছা মতো কিছু লিখে দিবেন, তারপর এখানে বাই অপশনে ক্লিক করে দিবেন, ক্লিক করার পর আপনি কি করবেন, এটা বাই করে নেবেন। ভাই স্টেপ বাই স্টেপ দেখা দিতেছি যাতে করে সমস্যা না হয়, ঠিক আছে। এখন অবশ্য সার্ভারের সমস্যার কারণে হইতেছে না, সো আপনি কি করবেন, পরবর্তীতে এটা করে নেবেন, ওকে। তো ফার্স্ট কাজ আমাদের শেষ, সো আমরা পরবর্তীতে এখানে দেখতে পাচ্ছেন আমাদের এই অপশন আছে, আমাদের স্টেক অপশন আছে, তাই না। তো স্টেকে চলে যাবো, আমরা দেখি স্টেক করতে পারে কিনা, মেবি সার্ভারের সমস্যা, পারবো না, তারপরে আমি ট্রাই করে দেখা দিতেছি। আচ্ছা চলে আসেন অ্যাডভান্স ট্রেডে, অ্যাডভান্স ট্রেডে আসার পর এখানে আপনি কি করতে পারবেন, এখানে মার্কেটে বাই করতে পারবেন, হ্যাঁ লিমিটে বাই করতে পারবেন, বাট এখানে অ্যাভেলেবল নাই, মেবি এটা এখনো আসে নাই। এখানে বাই করতে পারবেন, সেল করতে পারবেন, বাট এখানে কোনো অ্যামাউন্ট বসানোর কোনো অপশন নাই। সো যাই হোক এটা স্কিপ করে দেন, আপাতত পরবর্তীতে এটা করে নেবেন, ওকে। স্টেপ বাই স্টেপ আর স্টেক অপশন আসবে, ব্রো অপশন আসবে, স্টেপ বাই স্টেপ আমি পরের অপশন দেখালে এই স্টেক ব্রো সবগুলো করতে পারবেন, ঠিক আছে। আমি পরের অপশনটা দেখাই দিতেছি, তাহলেই ইজিলি হবে স্টেক ব্রোটা কিভাবে করবেন নতুন ইউজারদের জন্য, ওকে। তো প্রথমত আমাদের এটা কাজ শেষ, এখন কি করবো, এই যে মুভা ফাইন্যান্স যেটা আছে এটা চলে যাবো, ঠিক আছে। তো এখানে একদম ইজিলি, বাট এখানে স্টেক করতে হবে, বাট এখানে স্টেকের অপশনটা একটু ভিন্ন টাইপের, আমি দেখা দিতেছি। এখানে দেখতে পাচ্ছেন, আসার পর এখানে দেখতে পাচ্ছেন ইন্টার ডেপস, এখানে ক্লিক করবেন, ঠিক আছে। তো ক্লিক করার পর আগে নতুন একটা পেজে নিয়ে যাবে, সো আমরা ওই পেজে কাজ করবো, এই পেজে কাজ না, কাজ হচ্ছে এই পেজে, ঠিক আছে। তো এখানে আসার পর এখানে ওয়ালেটটা কানেক্ট করতে হবে, কানেক্ট করার পর কি কি করতে হবে আমি দেখা দিতেছি। ভিডিওটা বারবার বলতেছি কন্টিনিউ করেন, ভাই স্কিপ করলে নতুন ইউজার হলে বুঝবেন না আর শিখতেও পারবেন না, ঠিক আছে। তো স্টেপ বাই স্টেপ দেখা দিতেছি। এখানে দেখতে পাচ্ছেন ছোট টিক মার্ক আছে, ওকে। প্রসেস এখানে ক্লিক করতে পারবেন, প্রসেসে ক্লিক করবেন, এই কানেক্ট অপশন এখানে ক্লিক করবেন, দেন হচ্ছে ওয়ালেটটা সিলেক্ট করে কন্টিনিউ করবেন, ঠিক আছে। কন্টিনিউ করার পর ওয়ালেটে কনফার্মেশন যাবে, কনফার্ম করে দিবেন, ওকে। তো দেখতে পাচ্ছেন আমাদের ওয়ালেটটা ক্রিয়েট ডান, সরি লগ ইন করা ডান হয়ে গেছে। এখন আমাদের কাজ কি, এখন আমাদের একটু নিচে চলে আসেন, আসার পর এখানে দেখতে পাচ্ছেন রিলোড নামে একটা অপশন আছে, আমি যদি একটু দেখাই। আচ্ছা এখানেও কিন্তু আপনার অনেক কাজ আছে, আমি দেখা দিতেছি যে আর্ন প্রো, বাট এখানে আপনার স্টেকের অপশনটা আছে, আমি যদি দেখাই এখানে এই অপশনে চলে আসেন, আসার পর আচ্ছা সরি এখানে ড্যাশবোর্ডে আসেন, ড্যাশবোর্ডে আসার পর এখানে স্টেক না, এখানে অনেক কিছু কাজ আছে, আমি দেখা দিতেছি। এখানে ড্যাশবোর্ডে আসার পর এখানে দেখতে পাচ্ছেন স্টেক টু প্রো, এখানে প্রথমত ক্লিক করবেন, ঠিক আছে, মানে এই অপশনটা আসার পর, ঠিক আছে। অটোমেটিক এখানে আসবেন, আসার পর এখানে লোডিং নিতেছে, মার্কেট প্লেসটা লোডিং নিয়ে আমি একটু ওয়েট করি। আচ্ছা গাইস মার্কেট প্লেসটা অনেক লোডিং নিতেছে, তো আপনি কি করবেন, এই যে দ্বিতীয় নম্বর যে অপশনটা আছে না, এই দ্বিতীয় নম্বর অপশনে ক্লিক করবেন, আর্ন অপশনে ক্লিক করবেন, ঠিক আছে। যখন আর্ন অপশনে ক্লিক করবেন এরকম একটা ইন্টারফেস আসবে। তো প্রথমত এখানে দেখতে পাচ্ছেন ইউএসডিটি, ঠিক আছে। ইউএসডিটি আপনাকে আর্ন অপশনে ডিপোজিট করতে হবে, তো ডিপোজিট অপশনে ক্লিক করেন, ক্লিক করার পর এখানে আমাদের অ্যামাউন্ট ব্যালেন্স আছে 10,000 আমরা হচ্ছে 100 বসাই দেবো। তারপর এখানে ডিপোজিট অপশন এখানে ক্লিক করবেন, ক্লিক করার পর এখানে অলরেডি কনফার্মেশন যাবে, কনফার্ম করে দিবেন, ঠিক আছে। তো এখানে ডিপোজিট হতে প্রায় 20 মিনিট সময় লাগে, তো আমরা কনফার্ম করে দেবো। কনফার্ম হলে এখানে দেখতে পাচ্ছেন আমাদের এই কনফার্মেশন চলতেছে, ঠিক আছে। এখানে দেখতে পাচ্ছেন প্রসেসিং, এই যে দেখতে পাচ্ছেন অ্যাডিং লিকুইডিটি প্রসেসিং, এই যে দেখতে পাচ্ছেন প্রসেসিং হতে 20 মিনিট সময় লাগবে, সমস্যা নেই, আমাদের এটা লিকুইডিটি অ্যাড হোক। দেন এখানে দেখতে পাচ্ছেন এমবিআরকে যেটা আছে, এটাও ডিপোজিট অপশনে ক্লিক করেন, এখানে আমাদের 100 আছে, সো আমরা কি করবো, এখান থেকে 10টা দিয়ে দেবো, ঠিক আছে। ডিপোজিট অপশনে ক্লিক করবো, এখানে কনফার্ম করবো, সেম কাজ ভাই, ঠিক আছে। আমাদের ডিপোজিট করা শেষ, এখানে লিকুইডিটি অ্যাড করা শেষ।
এখন আমরা এগেন আচ্ছা আমাদের এটা ডিপোজিট হতে থাক, মানে প্রসেসিং হতে থাক, সমস্যা নেই। এখানে ক্লিক করেন, ক্লিক করার পর এই যে ব্রো অপশন দেখতে পাচ্ছেন, ব্রো অপশনে চলে যাবেন। যার পরে এই যে দেখতে পাচ্ছেন ব্রো ইউএসডি, এখানে ক্লিক করেন। ক্লিক করার পর এখানে আপনি কি করবেন, যে কোনো একটা কিছু লিখে দিতে পারেন, সমস্যা নাই। সো আমি আমার নাম লিখে দিতেছি, দেন কন্টিনিউ করবেন। কন্টিনিউ করার পর এখানে অ্যামাউন্ট দিতে হবে, ঠিক আছে। তো আচ্ছা এখানে ডাব্লিউবিটিস আছে না, এখানে ক্লিক করে প্রথমে তো ইউএসডি করবেন, ঠিক আছে। করার পর এখানে ব্যালেন্সটা শো হবে, দেন আপনি কি করবেন, এখানে 100 বা 50 বা 60 দিতে পারেন। ওকে আমি 50 দিয়ে দিলাম। তারপর এখানে কন্টিনিউ করবেন। কন্টিনিউ করার পর এখানে ক্রিয়েট এ ভল্ট এখানে ক্লিক করবেন, ঠিক আছে। তো ক্লিক করে দেবেন, এগেন কনফার্মেশন যাবে, কনফার্ম করে দেবেন। ভাই এখানে সময় লাগবে ভাই, এই সাইটটা প্রচুর লোড, আর এখানে এদের ওয়ালেটটা কনফার্মেশন হতে অনেক সময় লাগে। তো দেখেন আমাদের কিন্তু এটা ডিপোজিট হইতেছে, ঠিক আছে। যখনই আপনাদের ডিপোজিট হবে ক্রিয়েট এ ভল্ট, এখানে নিচে আসেন, দেখতে পাচ্ছেন এই ভল্টটা ক্রিয়েট হইতেছে, ঠিক আছে। দেন কন্টিনিউ করলে আমাদের যে ভোল্টে ব্যালেন্সটা আছে সেটা দেখতে পাবো, ঠিক আছে। আচ্ছা এখানে সমস্যা নেই, এখানে চলে আসেন, কেটে দেন। কেটে তারপরে এই যে এটাও আমাদের ভোল্ট ক্রিয়েট করতে হবে, ঠিক আছে, মানে প্রো করতে হবে। তো সিম্পলি আপনি এই এমভি আর কে যেটা আছে এটার উপরে নিচে আসেন, এই যে প্রো অপশনে ক্লিক করুন, এখানে সেম একটা নাম দিতে পারেন। ওকে আমি এটার নাম দিয়ে দিলাম, চেঞ্জ করলাম একটু। কন্টিনিউ করবেন। কন্টিনিউ করার এখানে ক্লিক করে এই যে এমভি আর কে যেটা আছে এটা সিলেক্ট করবেন। সিলেক্ট করার এখানে অ্যামাউন্টটা দিয়ে দিবেন, ঠিক আছে। তো অ্যামাউন্ট আমি 10টা দিলাম, আর এখানে ক্লিক করে আপনি যে কোনো একটা ভ্যালিডেটরকে সিলেক্ট করবেন, ঠিক আছে। তো আমি এটা দিয়ে দিলাম, সমস্যা নাই। যেকোনো একটা সিলেক্ট করবেন, তারপর কন্টিনিউ করবেন। কন্টিনিউ করার পর ক্রিয়েট এ ভোল্ট এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এগেল অলরেডি কনফার্মেশন যাবে, কনফার্ম করে দিবেন। এখানে কিছু চেঞ্জ করার দরকার নেই, ঠিক আছে। দেখতে পাচ্ছেন এটাও ক্রিয়েট এ ভোল্ট, দেখতে পাচ্ছেন ভোল্ট ক্রিয়েট হয়েছে, ঠিক আছে। আচ্ছা যাই হোক, এটা পরবর্তীতে আমরা দেখবো কি হইতেছে। দেন চলে আসেন এগেন অপশনে, এখানে ক্লিক করবেন। তারপরে এই মার্কেট প্লেস, ঠিক আছে। আচ্ছা মার্কেট প্লেসে চলে আসেন, আসার পর এখানেও কিন্তু সেম ভাবে ইরোর আসছে, দেখেন ভাই আবার ট্রাই করবেন, ঠিক আছে। যদি ইরোর আসে সেক্ষেত্রে আবার ট্রাই করবেন, ঠিক আছে ভাই। টেস্টনেটের জিনিস ইরোর আসবেই, এটা আপনারা জানেনই। যাই হোক কন্টিনিউ করি আমরা। আচ্ছা মার্কেট প্লেস, এখান থেকে যখন মার্কেট প্লেসে আসবেন দেন হচ্ছে এরকম আপনি এগেন এখানে দেখতে পাচ্ছেন মার্কেট প্লেস, ঠিক আছে। এখানে ইউএসডিটি আছে এবং এমভি আর কে টোকেন আছে। তো আপনি কি করবেন, এই যে দেখতে পাচ্ছেন আর্ন অপশন, সেম বা কাজটাই করতে হবে, ঠিক আছে। এখানে আর্ন অপশনে যাবেন, সাপ্লাই অপশনে ক্লিক করবেন, এখানে অ্যামাউন্টটা দিয়ে দেবেন, ঠিক আছে। আপনি এখানে $30 $40 দিয়ে দিবেন। দেন হচ্ছে ডিপোজিট অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর ওয়ালেটে কনফার্মেশন যাবে, কনফার্ম করে দিবেন, ঠিক আছে। স্টেপ বাই স্টেপ করবেন, সবগুলো প্রতিদিন করার ট্রাই করবেন, ঠিক আছে। যে স্টেপগুলো দেখা দিচ্ছি প্রতিদিন করার ট্রাই করবেন। এখানে দেখতে পাচ্ছেন এই যে এটা প্রসেসিং চলতেছে, দেখতে পাচ্ছেন এডিটিং লিকুইডিটি প্রসেসিং। ওকে দেন আপনি কি করবেন, ব্যাকে আসবেন। ব্যাকে আসার পর আপনি কি করবেন, এখানে যে ইউএসডিটি আছে ব্রো অপশনে চলে যাবেন। তারপর এখানে নিউ ভল্ট, এখানে কিন্তু আমাদের ভল্ট ক্রিয়েট হচ্ছে না, ঠিক আছে, সার্ভার ইস্যুর কারণে। নিউ ভল্টে যাবেন, এখানে সেম ভাবে ওই যে নামটা দেখা দিলাম এখানে দিবেন, তারপর কন্টিনিউ করবেন। এখানে আপনি ইউএসডি সিলেক্ট করে এখানে সেম ভাবে আপনি কিছু এখানে অ্যামাউন্ট দিয়ে দিবেন, ঠিক আছে। তো দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু ভল্ট কিছুটা কাজ হয়েছে, এখানে অ্যামাউন্টটা কেটে নিয়েছে যেহেতু। যাই হোক ক্রিয়েটে ক্লিক করবেন, ভল্টে ক্লিক করবেন, এখানে অলরেডি কনফার্মেশন যাবে, কনফার্ম করে দিবেন, ঠিক আছে। সেম ভাবে আপনি কি করবেন, ইউএসডি যেটা করলাম আমাদের এটা দেখতে পাচ্ছেন ভল্ট ক্রিয়েট হয়েছে, সেম আপনি কি করবেন, ব্যাকে চলে যাবেন। যাওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন এই যে এমবিআর কে যেটা আছে আর্ন অপশনে যাবেন, এটা স্টেক করবেন এবং ব্রো অপশনে যায় কিছু প্রো করবেন, ঠিক আছে। জাস্ট আমাদের কাজ শেষ। এখন তৃতীয় নম্বর যে আছে ভল্ট অপশন, ভল্ট অপশনে গেলে আপনি কত ডিপোজিট করে রাখছেন, অর্থাৎ ব্যাংক সিস্টেমে ব্যাংকে যে আপনারা ডিপোজিট করেন না, এটা আপনি এখানে দেখতে পাবেন। মাই ভ্যালু, অল ভ্যালু সবই জায়গায় এই যে দেখতে পাচ্ছেন স্টেপ বাই স্টেপ এখানে দেখতে পাবেন, ঠিক আছে। আমরা কি কি করছি এই সবগুলো কিন্তু অ্যাক্টিভ আছে, এখানে সবকিছু দেখতে পাবেন। ওকে এখন নিচে চলে আসেন, এই তৃতীয় নম্বর যে অপশন স্টেকিং চলে আসেন। আসার পর এখানে দেখতে পাচ্ছেন এখানে এমবিকে টোকেনটা আমাদের নাই, ঠিক আছে। সো আমাদের কি এখানে এমবিকে ফসেটটা আমি পাই নাই, এই জন্য আর কি এটা করতে পারতেছি না। সো এখানে এমবি, আচ্ছা আমাদের ওয়ালেটে চলে যায়। এখানে আমাদের ওয়ালেটে কি ব্যালেন্স আছে দেখেন, এখানে কিন্তু এমবি আর কে আছে, বাট আমাদের এমবি কে টোকেনটা নাই। সো আমরা কি করবো, যখন এটা ফসেট পাবো তখন এখানে 10টা 20টা এখানে বসাই দিয়ে স্টেক অপশনে ক্লিক করে স্টেক করে দেবো, ঠিক আছে। স্টেক করার পর আপনি কি করবেন, আপনি যখনই ঢুকবেন তখন আনস্টেক অপশনে ক্লিক করে কিছু মানে ধরেন যে $10 ডিপোজিট করছেন, সেখান থেকে 0.01 বা 0.02 আপনি আনস্টেক করবেন, ঠিক আছে, এটা অ্যাক্টিভিটির জন্য। ওকে তো যাই হোক এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন এই যে এই অপশনগুলো আপনার এখানে তেমন কোনো কাজ নাই। এখানে স্টেকের একটা অপশন আছে, এটা ডিডিকেটেড করতে হবে। তো আমি দেখা দিতেছি এই যে ডিডিকেটেড যে একটা অপশন, কিন্তু বাট এখানে অ্যাভেলেবল নাই। সো আপনি কি করবেন, স্টেক অপশনে ক্লিক করবেন। এখানে প্রথমত স্টেক করার পর এই যে ডেডিকেটেড যে অপশনটা আছে না, এখানে চলে আসবে, ঠিক আছে। আসার পর এখানে যে কোনো একজনকে ডেডিকেটেড ক্লিক করে আপনার যে ব্যালেন্সটা ডিপোজিট করছেন $10 এই উপর থেকে, ঠিক আছে, ওই ভল্ট থেকে আসবে, ওইখান থেকে আপনি $2 বা $1 ডেডিকেটেড করে দেবেন। ওখানে বসে অ্যামাউন্ট বসে কনফার্ম করে দেবেন, তাহলে ডেডিকেটেড এর হয়ে যাবে, ঠিক আছে। এখানে মাঝে মধ্যে একক ডেডিকেটেড করবেন, ঠিক আছে। এখানে 3টা 4টা আছে বা 3টা আছে, যে কোনো একজনকে করবেন। আজকে করবেন, এক সপ্তাহ পর আরেকজনকে করবেন, ঠিক আছে, অল্প অল্প করে ব্যালেন্স। বাস এখানে আপাতত এতটুকুই কাজ। এখন আমরা চলে যাবো তৃতীয় নম্বর যে ওয়েবসাইট আছে সেটাতে চলে যাবো, ঠিক আছে। এই যে দেখতে পাচ্ছেন নেক্সাসে চলে আসেন। নেক্সাসে একদম ইউনিক টাইপের এখানে ডিপোজিট করতে হবে, আমি দেখা দিতেছি। এখানে ডিপোজিটের মানে স্টেকের টাচ, বাট এখানে ইউনিক টাইপের, ঠিক আছে। তো কিভাবে করবেন দেখা দিতেছি। আচ্ছা যখন পেজটা ওপেন হোক আমরা একটু দেখেন, হ্যাঁ চলে আসছে। তো এখানে দেখতে পাচ্ছেন কানেক্ট অপশনে ক্লিক করেন। ক্লিক করার পর এই ওয়ালেট এক্সটেনশনে সিলেক্ট করেন। সিলেক্ট করার পর আপনি কি করবেন, এটা কনফার্ম করে দেবেন, ঠিক আছে। তো কনফার্ম করার পর এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো ডেডিকেটেড আছে, ঠিক আছে, সরি এখানে
ভ্যালিডেটর আছে, তো আপনি কি করবেন, এই যে রিলোড অপশন আছে না, এই রিলোড অপশনে সাইকেল আর কি, এই সাইকেল অপশনে ক্লিক করেন, ঠিক আছে। সাইকেল অপশনে ক্লিক করার পর একটু নিচে চলে আসবেন, মার্কেট প্লেসে লোড নিচ্ছে। আচ্ছা, এখানে লোড নেওয়ার পর একটু নিচে চলে আসবেন, নিচে চলে আসার পর এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো অপশন চলে আসবে, ঠিক আছে। এখানে দেখতে পাচ্ছেন আমি যদি ছোট করে নেই, আচ্ছা এখানে অনেক অপশন চলে আসবে, তো আপনি যে কোনো একজনের উপর ক্লিক করবেন, ঠিক আছে, যে কোনো একটা অ্যাড্রেসের উপর ক্লিক করবেন, করলেই হয়ে যাবে। দেন আসার পর এখানে দেখতে পাচ্ছেন আপনাকে একটা অ্যাড্রেস দিয়ে দিছে এই যে উপরে, ঠিক আছে, ভ্যালিডেটর অ্যাড্রেস। তো আপনি কি করবেন, এই অ্যাড্রেসে আপনাকে ডিপোজিট করতে হবে। তো অ্যাড্রেসটা কপি করার পর আপনি কি করবেন, আপনার ওয়ালেটে চলে যাবেন, যার পর আপনি সেন্ড অপশনে ক্লিক করবেন। এই যে দেখতে পাচ্ছেন, সরি সেন্ড না, এই যে স্টেক অপশন দেখতে পাচ্ছেন না, প্রথমে দেখতে পাচ্ছেন স্টেক, এই স্টেক অপশনে ক্লিক করেন, ক্লিক করার পর এই যে কন্টিনিউ করবে, তারপর এই অ্যাড্রেসটা কপি করলেন, এই অ্যাড্রেসটা পেস্ট করে দিবেন, ঠিক আছে। অ্যাড্রেস পেস্ট করার পর এই যে স্টেক, এখানে আপনি কতটা স্টেক করবেন, এখানে রকেট অপশন সিলেক্ট করবেন, ঠিক আছে। রকেট অপশনে সিলেক্ট করে আপনি স্টেক করে দেবেন। ভাই এটা প্রতিদিনই করবেন, একটা ভ্যালিডেটর সিলেক্ট করবেন, এখানে স্টেক অপশনে আসে স্টেক করে দিবেন, ঠিক আছে, এখানে কনফার্ম করে দিবেন, ব্যাস আমাদের কি কাজ শেষ। গো টু মেনু যদি ক্লিক করে, এখানে দেখতে পাচ্ছেন স্টেকের অপশন আছে না, এখন আমরা এটা ক্লিক করে ব্যাকে চলে যাবো, এখানে ওপেন করবো, এখানে ডিটেইলস লেখা চলে আসে, ঠিক আছে, মানে আমাদের স্টেকটা ডান, অর্থাৎ এখানে ডিপোজিট করা ডান, ঠিক আছে, ভ্যালিডেটর ডিপোজিট করা ডান, ঠিক আছে। এই ডেডিকেটেড অপশনে ক্লিক করেন, এখানে আনডেডিকেটেড চলে আসবে, সমস্যা নেই, আমরা পরবর্তীতে এটা দেখাই নিব। অনেকে দেখতেছেন 20টা 5টা 2টা করে ডিপোজিট করতেছে, সো আমরা ওইটা পরবর্তীতে করে নেবো, আপাতত সার্ভারের সমস্যা, ঠিক আছে। এই যে সার্ভারের সমস্যা, প্রত্যেকটা সমস্যাগুলো আমি পরবর্তীতে শর্ট ভিডিও করে দেবো, যাতে করে পরবর্তীতে টাস্ক এবং যে টাস্কগুলো আমি করতে পারতেছি না প্রপারলি, সেটা আমি আপনাদের জানা দেখাইতে পারি, ঠিক আছে। এখানে এতটুকুই এখানে টাস্ক, ঠিক আছে। এখানে আপনি কি করবেন, মাঝে মধ্যে এখানে আসবেন, অন্য একটা ভ্যালিডেটরের অ্যাড্রেসে সিলেক্ট করবেন, সিলেক্ট করার পর অ্যাড্রেসটা কপি করে নেবেন, কপি করার পর এখানে দেখবেন যে স্টেকের অপশন আরো চলে আসছে। তো আপনি কি করবেন, ডিটেলসে মানে ওইখানে স্টেক অপশনে ক্লিক করে এখানে অন্য একটা ভ্যালিডেটরের অ্যাড্রেসটা ওইভাবে স্টেক করে দেবেন, ঠিক আছে। আচ্ছা, কাজ শেষ, আমাদের এতটুকুই কাজ, এই 3টা টাস্কই আপাতত অ্যাভেলেবল আছে। এখন আমাদের আরেকটা টাস্ক বাকি আছে, সেটা হচ্ছে গ্যালাক্সির টাস্ক, ঠিক আছে। তো গ্যালাক্সির টাস্ক অনেকে বোঝে না, তো গ্যালাক্সির টাস্কটা ওপেন করে নেবেন, করার পর এখানে আপনাকে একটা কাজ করতে হবে, ইউনিক টাইপের টাস্ক আছে, আমি দেখাই দিতেছি, এই জন্য না হলে দেখাই দিতাম না, ঠিক আছে। তো যাই হোক, এখানে ওপেন করে নেবেন, ওপেন করার পর এখানে একটু নিচে চলে আসেন, এখানে দেখেন একটা অ্যাড্রেস দিতে বলছে, ঠিক আছে। সো এই অ্যাড্রেসটা আপনি কোথায় পাবেন আমি দেখাই দিতেছি, জাস্ট ওয়েট। আচ্ছা, আমি যে অ্যাড্রেস প্রথমত গ্যালাক্সি টাস্ক দিছি, আপনি কি করবেন, এগুলা সিম্পল, জাস্ট টুইটার টেলিগ্রাম ডিসকর্ডের টাস্ক আছে, এগুলা কমপ্লিট করবেন। করার পর আপনি কি করবেন, এখানে দেখতে পাচ্ছেন এই যে যে নেটওয়ার্কটা আছে, এই নেটওয়ার্ক, এটার উপর ক্লিক করবেন। যখন এটার উপর ক্লিক করবেন, আমি যেভাবে দেখাতেছি সেভাবে করবেন, ডেস্কটপ মোডটা অন করে করবেন। যখন এখানে ক্লিক করবেন, নতুন একটা পেজ নিয়ে যাবে গ্যালাক্সি টাস্ক, এখানে দেখতে পাচ্ছেন আরো 5টা গ্যালাক্সি টাস্ক ওপেন আছে, ঠিক আছে। তো আপনি এই যে দ্বিতীয় নম্বর যে গ্যালাক্সি ক্যাম্পেইন আছে, এখানে ক্লিক করেন, ক্লিক করলে এখানে এরকম একটা নিয়ে আসবে। তো আপনি কি করবেন, এই যে এখানে দেখেন, এখানে আসবে, তো এখানে মাত্র 2টা টাস্ক, ঠিক আছে, টুইটার ফলো করা আর এখানে অ্যাড্রেস দিতে বলবে। তো এই অ্যাড্রেসটা কোথায় পাবেন, এই যে আমরা ওয়ালেটটা ক্রিয়েট করলাম না, এই যে ওয়ালেট, এই ওয়ালেটের অ্যাড্রেসটা আপনি কি করবেন, কপি করে নেবেন, ঠিক আছে। তো এই কপি করার পর এই যে স্টার্ট অপশন, এখানে ক্লিক করবেন, ক্লিক করার এই অ্যাড্রেসটা এখানে পেস্ট করে দেবেন। আদারওয়াইজ গ্যালাক্সির যে রেওয়ার্ডটা, এটা আপনার এই ওয়েবসাইটের সাথে কানেক্টেড হবে না, ঠিক আছে। এই জন্য আর কি ভিডিওটা কন্টিনিউ করা। দেখেন এখানে ক্লিক করবেন, 2টা ক্লিক করবেন, এটা কনফার্ম হয়ে যাবে, দেন এগুলো ক্লেম করে নেবেন, ঠিক আছে। মাস্ট এন্ড মাস্ট গ্যালাক্সির টাস্কগুলো কমপ্লিট করার পর অবশ্যই ক্লেম করে নেবেন, যার জন্য জি টোকেন লাগবে। তো আমার ইউটিউব চ্যানেলে জি টোকেন কিভাবে বাই করবেন সেটার ভিডিও দেওয়া আছে ভাই, স্টেপ বাই স্টেপ সবগুলো গাইড করলাম ভাই, এটার আর কোনো ট্রিক্স এখানে আমার নাই, ঠিক আছে। তো স্টেপ বাই স্টেপ যেভাবে দেখালাম সেভাবে করে নেবেন, একদম সিম্পল। এরপরের টাস্কগুলো একদম সিম্পল সোশ্যাল টাস্ক, ওকে। তো আপনারা জাস্ট দেখে দেখে করে নেবেন, ঠিক আছে। তো এই ছিল মূলত আজকের ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করুন, টেলিগ্রাম চ্যানেলটা মাস্ট বি জয়েন করবেন। আর ভিডিওটা যদি ভালো না লাগে অবশ্যই একটা ডিসলাইক করে দেন, বাট খালি হাতে যায় না, কিছু একটা করেন, লাইক অথবা ডিসলাইক।